জাস্ট এই দেখেন, তো এখান থেকে যদি আমি ধরিও পড়ে যাবে। এই দেখেন, আমি এখন রাস্তায় বেরোয় পড়ছি, চুলগুলো কাইটেই ফেলানো লাগবে, মানে প্রচুর পরিমাণ উঠতেছে এইভাবে, এই যে ধরলেও ভিজিবল, তো এটা কোনোভাবেই রাখা সম্ভব না। চেষ্টা করছিলাম একটু ইটটা পর্যন্ত থাকুক, তো থাকতেছে না। যাই হোক, এখন এটা কেটে ফেলতে হবে। যাই, তো দোয়া করবেন। মানে চুল কাটতে আসছে, কিন্তু একটা জিনিস ক্যামেরা বন্দি থাকুক, জাস্ট এইভাবে চুল উঠে কেমো যদি দেওয়া হয় তখন। তো এর জন্যই ক্যান্সার রোগীদের করে কি, আগে চুল সব কেটে ফেলে, তারপর কেমন হয়, যাতে তারা এগুলো না দেখে, মানে এগুলো দেখলে অনেকেরই কনফিডেন্স হারায় যায় জীবনের প্রতি। তো আমাকেও বলছিল, আমি কাটি নাই, কারণ আমি বলতাম দেখবো যে কিভাবে রোগটা সারে আমার। তো এখনো কষ্ট নেই, আমি জানি চুল পড়ে যাবে, কিন্তু এইভাবে পরে আর বিষয়টা কাটতেছি। এখন কাটাই লাগবে, কারণ ঘরে ঠেকা যাচ্ছে না এগুলোর জন্য। আমার তারই দাও, ছোটটা দেয়। বিসমিল্লাহ। আর যা আছে জীবনে। আল্লাহর রহমতে সুন্দরই লাগে, আল্লাহর সৃষ্টি না। আল্লাহ তোরে সুস্থ করুন ভাই। ইনশাল্লাহ। হায়াত যদি থাকে দাদা, তোমার এনেমেই দেখবা চলবে, কি হবে, কিছুই হবে না। দেখি বাকিটা কেটে দাও তো। তো দাড়িটা ধরলেই পড়ে যেত, তাও একদম কাটি নাই, ব্লেডও লাগাই নাই, একটু মেশিন দিয়ে যতটুকু রাখা যায় আর কি। দোয়া করবেন যেন থাকে, বাকিটা আল্লাহর ইচ্ছা।